আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওইটা তো শেষ করলাম, আমরা একটা নতুন বই আজকে যাব। এই নতুন বইটা অ্যাকচুয়ালি একটা সিরিজের 8টা বই বোধ হয় টোটাল, 1 2 3 4 5 6 7 8 9টা বইয়ের একটা সিরিজ। তার একটা বই আমরা আজকে দেখব। আমরা আমাদের যদি আল্লাহ হায়াতে কুলাইতেন বা হায়াত দিতেন বা সময় দিতেন, আমরা সবকটাই পড়তাম। তা আজকে আমরা একটা পড়ব। এটা হচ্ছে ডক্টর ওমর আল আশকার, ওমর সুলাইমান আল আশকার। আপনার নাম জানেন অনেকেই, মারা গেছেন বছর 2 হয়। আলবানির সরাসরি ছাত্র এবং বড় স্কলার ছিলেন, জর্ডানিয়ান। তার লেখা আকীদার একটা সিরিজ আছে যেটা অনেকখানি অ্যাভেলেবল, আমার কাছে আছে পুরো সিরিজটা। তার একটা বই আমরা পড়ব, সেটা হচ্ছে নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ নোবেল এঞ্জেলস। ফেরেশতাদের আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি, 6টা এলিমেন্টের উপর বা 6টা আর্টিকেলের উপর বিশ্বাস আনাটা আমাদের ইমানের মানে অংশ বা ইমানের জন্য অব্লিগেটরি। সেই জিনিসের ভিতরে 6টার ভিতরে সেকেন্ড যেটা আল্লাহর পরেই যার কথা উচ্চারিত হয়েছে সেটা হলো মালাইকা। সো এই সম্বন্ধে আপনারা মানে আকীদা নিয়ে পড়াশোনা শুরু করার আগে আমি অনেক চিন্তা করতাম যে বিশ্বাস তো বিশ্বাসী থাকলেই তো হয়, এটা নিয়ে আবার এত পড়াশোনার কি ব্যাপার আছে। তো পরে আমরা দেখলাম যে না, আসলে বিশ্বাসের ভিতরে যে ত্রুটিগুলো থাকে সেই জন্য কাজে ত্রুটি আসে, অথবা ভাইস ভার্সা, কাজের ত্রুটি আসার একটা কারণ হচ্ছে বিশ্বাসের ত্রুটি। তো এটা আমরা পড়বো ইনশাল্লাহ, বেছে বেছে পড়বো, সবটুকু হয়তো পড়বো না। প্রথম কথা হচ্ছে যে বিশ্বাস বলতে, ইমান বলতে আমরা যা বুঝি, ইমানের আর্টিকেল বলেন বা আকীদার বিষয় বলেন। আকীদার কথা আমরা গতদিন বলতেছিলাম, আকীদার কথার মানে হচ্ছে বদ্ধমূল ধারণা। আর সেই আকীদা যখন ইসলামী আকীদা হবে তখন সেটা ইমানের বিষয় হবে। ইমানের আর্টিকেল 6টা হইলেও এটার অনেক অনেক এক্সপ্লেনেশন আছে, অনেক ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ আছে। যেমন আমানতু বিল্লাহির ভিতরে কোথাও বলা হয় না যে আল্লাহ আরশের উপর আছেন, কিন্তু এটা হচ্ছে আল্লাহর উপর ইমানের এক্সটেনশন বা এটার অংশ, অবিচ্ছেদ্য অংশ, সেটাতে বিশ্বাস করতে হবে। তো একইভাবে প্রত্যেকটা জিনিসের এরকম আল্লাহ ডিফাইন্ড, রসুল ডিফাইন্ড, আল্লাহ এক্সপ্লেন্ড, রসুল এক্সপ্লেন্ড আছে, ধারণা আছে বা ধ্যান ধারণা আছে, সেই অনুযায়ী সেগুলো বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে কথা। তো এখন হচ্ছে যে আপনারা জানেন সূরা বাকারা কোরআন শুরুতে যে আয়াত, আমার একটু দিন, হ্যাঁ। সূরা বাকারার শুরুতে আমরা কি বলি? যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, যে আকীদার বিষয়, ইসলামী আকীদার বিষয় যেগুলো বা ইসলামের যেসব বিষয়ের উপর ঈমান আনতে হয়, অলমোস্ট সবকিছুই, শুধু সব কয়টা না, সবকিছুই তার সাথে হচ্ছে না দেখে বিশ্বাস করা বা আনসিন ওয়ার্ল্ডের ব্যাপার। যেমন ধরো কবর আযাব কেউ দেখে নাই, সওয়াল জবাব কেউ দেখে নাই, ফেরেশতা কেউ দেখে নাই, কিতাব যদিও আপনি আজকে বাইবেল দেখতেছেন বা কোরআন দেখতেছেন, কিন্তু এইগুলা যে কিতাব, এগুলা যে আল্লাহ পাঠাইছেন, এটা কেউ দেখে নাই, এটার কোনো প্রমাণ নাই। রসুল বলছেন তাই আমরা বিশ্বাস করি। রসুল যে রসুল, এইটার আসলে কোনো প্রমাণ নেই। আসলে যদি একদম প্রমাণ থাকতো, লাইক এক্সিওমস যেটাকে বলি আমরা ম্যাথমেটিক্সের টার্মসে, তাহলে আরবের লোকটাকে এত গাদাগরু ছিল নাকি? নিশ্চয়ই একেবারে 2 4 মার্কা প্রমাণ নাই, ইনফারেন্সিয়াল প্রমাণ আছে। যারে আল্লাহ হিদায়াত দিবেন তার চোখে সেই প্রমাণ ধরা পড়বে, যার হিদায়াত নসিব হয় না তার চোখে প্রমাণ ধরা পড়বে না, এই হলো কথা। সো প্রথমে বুঝতে হবে যে বিলিফ ইন দ্য আনসিন, যা দেখি না দেখে বিশ্বাস করা, এটা হচ্ছে ক্রুড নাস্তিক যুক্তি। আমি মাঝে মাঝে চিন্তা করি যে নাস্তিকগুলো যে একটু বাইরে হয়ে গিয়ে চিন্তা করতো যে আমরা কি বলতেছি আর কি ভাবতেছি, তাইলে কেউ নাস্তিক থাকতো না। একেবারে ক্রুড, যে যা দেখি না সেটা মানি না, অথচ আপনি অহরহ কত জিনিস না দেখে মানতেছেন। ফর এক্সাম্পল, এই পানিটা আমি খাইতেছি, আপনি জিজ্ঞেস করেন যে এটা ফুটানো হয়েছে নাকি? ফুটানো আর না ফুটানো পানির ভিতরে তফাৎ কি আপনি দেখেন? কোনদিন কেউ দেখছে ফুটানোর না ফুটানোর ভিতরে তফাৎ কি? আমি যদি ফুটানোটারে আই না, আপনার না ফুটানোটারে আই না, আপনার বলি ফুটানো ভাই, এটা আপনি কি বুঝবেন না? আনসিন, দেখা যায় না। আমরা বলি, এই যে আমার ওই যে একটা এসে আল্লাহর অস্তিত্বের উপর একটা ছোট লেখা আছে, সেটাতে বলতেছিলাম যে আমরা বলি কারেন্ট গেছে গিয়া, কেউ দেখছে নাই কোথায় গেছে কারেন্ট? বা 33,000 ভোল্ট, আপনার গলার এই কঙ্কাল লেখা একটা ক্রস চিহ্ন দিয়ে রাখছে, আপনি এটা কাছে যান না ভয়, কত দূর থেকে আমরা টাইনা নিব, এরকম একটা বিশ্বাস আছে না? আপনি কি দেখছেন টানে কি না টানে? দেখেন না। সুতরাং এটা খুব খোঁড়া একটা যুক্তি। নাস্তিকতার সবচেয়ে খোঁড়া যুক্তির একটা হচ্ছে দেখি না বলে বিশ্বাস করে, যা দেখি ট্যাঞ্জিবল, যা ধরতে পারি, দেখতে পারি, গুনতে পারি, শুধু সেটাতে বিশ্বাস করি। এটা ইসলামী ঠিক উল্টার থেকে শুরু হয়। ইসলামী শুরু হয়, আল্লাহর নাম হচ্ছে আল হক, দি রিয়েল। আগেও বলছি আপনাদের, আমরা বলতেছি দি রিয়েল মানে অ্যাবসলিউট সেন্সে রিয়েল একমাত্র আল্লাহ, আর কিছুই রিয়েল না।
আর সব হচ্ছে রিলেটিভ। এখন আছে 2 মিনিট পরে নাই। আপনি বড় বলতেছেন কার তুলনায় বড়? পিঁপড়ার তুলনায়? হ্যাঁ বড়। গ্যালাক্সির তুলনায় বড় না, তাই না? মানে সব রিলেটিভ। একমাত্র আল্লাহ হচ্ছেন অ্যাবসলিউট সত্য, অ্যাবসলিউট রিয়েলিটি, অ্যাবসলিউট বাস্তবতা। এর জন্য আল্লাহর নাম হচ্ছে আল হক, দি রিয়েল। ইসলামের রিয়েলিটি শুরু হয় আনসিন থেকে, যাকে আমরা কোনোদিন দেখি নাই। নসিব হইলে কিয়ামতের দিন দেখবো, যদি আমরা জান্নাতি হইতে পারি। কিন্তু তাকে আমরা সবচেয়ে বড় রিয়েল মনে করি, রিয়েলিটির সবচেয়ে বড় মনে করি, মানে ড্যাটাম বা প্যারাডাইম মনে করি। ওইখান থেকে সব রিয়েলিটি শুরু, ওইটার রিলেটিভে সবকিছু শুরু। কাফেররা মনে করে, আপনাদের আগেও বলছি, ল্যাটিন ভাষায় রিয়েলিটি শব্দটা বা রিয়েল শব্দটা আছে রেস থেকে। রেস রেস কথার মানে হচ্ছে থিং, জিনিস। গ্লাস ধরতে পারি, এটা রিয়েল। তাহলে দেখেন ওই যে ওয়ার্ল্ড ভিউ যে আলাদা বলি, মানে আমি কেন বারবার ব্যাংক করি যে কাফেরদের ওয়ার্ল্ড ভিউ আমাদের ওয়ার্ল্ড ভিউ, তাদের সাহিত্য আমাদের সাহিত্য, তাদের ভাষা আমাদের ভাষা, সব আলাদা হবে। বিকজ এই দেখেন আপনার এই একটা ছোট্ট জিনিস দিয়ে কিভাবে দুনিয়াটা আলাদা হয়ে গেল, দুইটা ওয়ার্ল্ড হয়ে গেল। আপনার রিয়েলিটি হলো আপনি যারা চোখে দেখেন না, দেখবেনও না অদূর ভবিষ্যতে, উনি হচ্ছেন আপনার কাছে সবচেয়ে রিয়েল। আর তাদের রিয়েলিটি হলো জিনিস, হাতে যেটা ধরতে পারি, মেটেরিয়াল। যাই হোক, গায়েবী বিশ্বাস যে করে না সে মুসলমান হইতে পারে না, এটা তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে। সবকটা আর্টিকেলই গায়েবী, না দেখে বিশ্বাস। এবং তার একটা অংশ হচ্ছে ওয়ার্ল্ড অফ অ্যাঞ্জেলস বা ফেরেশতাদের যে জগৎটা আছে, সংখ্যায়, সাইজে, প্রেজেন্সে কিছুই আমরা জানি না, কিছুই আমরা দেখি না, তথাপি আমরা বিশ্বাস করি এবং তথাপি বিশ্বাস করতে হবে। এটা আর কোন নাম দেওয়া যাবে না। আমি বলছিলাম আগে যে কেউ কেউ বলেন লাইট এনার্জি, মানে অন্যভাবে করতেছেন না। তারা ট্যাঞ্জিবল ইন্ডিভিজুয়ালস, ট্যাঞ্জিবল আমাদের কাছে না হইতে পারে যেই ডাইমেনশনে, এবং ইন্ডিভিজুয়ালস তারা। ইন্ডিভিজুয়ালস মানে আপনি একটা ইন্ডিভিজুয়াল, আরিফ একটা ইন্ডিভিজুয়াল, যেরকম ইন্ডিভিজুয়াল জিব্রাইল, মিকাইল, ইন্ডিভিজুয়ালস এরকম আরো আছেন যারা। সো কোরআনে এবং হাদিসে তাদের কথা আসছে এবং সারা জীবন আপনার সাথে তাদের ইনভলভমেন্ট আছে। মাতৃ জরায়ুতে আপনার জীবনের স্পন্দন জাগার সাথে থেকে নিয়ে আপনি একেবারে জান্নাত বা জাহান্নামে পৌঁছা পর্যন্ত আপনার সাথে তাদের আছে, আপনার সাথে তাদের মানে কম্প্যানিয়নশিপ যেটাকে বলি, মানে আপনার সাথে ইনভলভ তারা, সোজা কথা। এখন এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এইভাবে আমরা চিন্তা করছি, কখনো করি না সাধারণত। আমার সাথে তাদের মুআমালাত যদি বলতে চান, গিভ অ্যান্ড টেক বা সহ অবস্থান কবে থেকে শুরু হয়েছে? ওইখান থেকে। আর এইভাবে যদি বলেন যে মানুষ পরে আসবে, মানুষ সৃষ্টির আগেই আল্লাহ সৃষ্টি করছেন, ফেরেশতা সৃষ্টি করছেন। আমাদের জন্মের আগের থেকে বা আমাদের সৃষ্টির আগের থেকে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করছেন। কিন্তু দেখা যায় যে আমাদের দেশে অনেক রকমের গল্প ওদের কাছ থেকে আইসা, যেমন ধরেন সকল এনশিয়েন্ট কালচার বলে কাদের বুঝি আমরা? গ্রিকরা একটা এনশিয়েন্ট কালচার, ইজিপশিয়ানরা একটা এনশিয়েন্ট কালচার, রোমানরা একটা এনশিয়েন্ট কালচার, হিন্দুরাও একটা এনশিয়েন্ট কালচার, মায়ান সভ্যতা, এনশিয়েন্ট কালচার। সবাই দেখা যায় কোনো না কোনো ফর্মে এঞ্জেল জিনিসটা বিশ্বাস করে, ফেরেশতাতে বিশ্বাস করে। এবং প্রি ইসলামিক আরব যারা, মানে জাহিলি আরব, তারাও বিশ্বাস করত। তারা মনে করত তারা ফেরেশতারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেয়েরা। কোরআনে আসছে কিন্তু এই কথাগুলো, আল্লাহ মেয়ে মনে করতে তারা, ডটার্স অফ দ্য অলমাইটি। কিছু কিছু ফিলোসফার্স আছেন, তারা আকাশের তারাগুলাকে মনে করেন যে অ্যাঞ্জেলস। এখনকার দিনে অ্যাঞ্জেলের কনসেপ্ট গুলো আবার হয়েছে। আমি জানি না আপনারা দেখছেন কিনা, নজবিল্লাহ, ছবির কথা বলতেছি, 30 বছর আগের কথা, হয়তো 35 বছর। জন ট্রাভলটা একটা ছবিটার নাম বোধ হয় অ্যাঞ্জেলস বা এরকম কিছু। ওই ডানা থাকে, ওর বেটা আসে, মানুষ পুরুষ কিন্তু তার ডানা আছে, মানে কি একটা অ্যাঞ্জেল। আচ্ছা, এইরকম থাকে মুসলমানদের। এবং আপনি এসে গেলে দেখবেন ওই গিফট শপে নানা রকম গিফট থাকবে, বা কিউপিড বা অন্যরকম নানা রকম অ্যাঞ্জেলেরই থাকে। এইগুলোর আমাদের মুসলমানদের ইসে কোনো স্থান নেই। মুসলমানদের ইসে বিশ্বাসের বা আনসিনের জিনিস সম্বন্ধে ততটুকু বলা যাবে যেটুকু আল্লাহ বা তার রসুল বলছেন, এবং
ফ্রম ডেফিনিট টেক্সট বলতে হবে, কোন রকম কনজেকচার জোড়া লাগানো যাবে না। বিলিভ ইন দ্য এঞ্জেলস, আপনি যদি ফেরেশতার কাছে বিশ্বাস করেন, ফেরেশতাতে বিশ্বাস করেন, ব্রিং কমফোর্ট টু ম্যানস সোল, মানুষের আত্মায় কমফোর্ট নিয়ে আসে। দিস বিলিভ মেক্স ম্যান ফিল দ্যাট হি ইজ ইম্পর্টেন্ট ইন দ্য সাইট অফ আল্লাহ। এটার বিশ্বাস আরেকটা ফিলিং দেয় যে আপনি আল্লাহর কাছে ইম্পর্টেন্ট, আল্লাহর কাছে ইম্পর্টেন্ট। যেমন আমরা জানি যে প্রোটেকশনের ফেরেশতা আছে, যে বাচ্চাদের আপনি দেখবেন, আমার আব্বার এক ফ্রেন্ডের বাচ্চা ওই 5 নম্বর রোডে, ধানমন্ডি 5 নম্বর রোডে 4 তলার উপর থেকে পড়ে গেল, ওকে পড়ে গিয়া একেবারে হাইটার, নেক্সট মোমেন্ট থেকে হি ইজ ওয়াকিং, দাঁড়াইছে, পড়ছে একদম দাঁড়ায়া, এবং নেক্সট মোমেন্ট থেকে ওয়াকিং। আমাদের বিশেষ মতে বাচ্চাদের সাথে প্রোটেকশনের ফেরেশতা থাকে এক্সট্রা, এই জন্য বাচ্চারা অনেক মিসেপ থেকে বাঁচে, যেগুলো বাঁচার কথা না। আপনি আপনার বুদ্ধি দিয়ে কুলাইতে পারবেন না যে মানে যেরকম হ্যাজার্ডাস এনভায়রনমেন্টে তারা থাকে, তারপরেও তারা দে আর ওয়াকিং ওকে। প্রত্যেকদিন বটিটা দিয়ে নিজেরা কেটে ফেলতেছে না, প্রত্যেকদিন স্ত্রী দিয়ে নিজেরা স্ত্রী করে ফেলতেছে না, বুঝছেন না? এইগুলোর পেছনে ইসেদের প্রোটেকশন থাকে। হ্যাঁ, সত্যি কথা, অ্যাঞ্জেলিক প্রোটেকশন থাকে। বা এই যে মায়েরা যে সকাল সন্ধ্যা আদল কুরসি পড়া ফু দেয় এই করে, দেখছেন মানে ভালো মা যারা, তারা কিন্তু রেগুলার করবে। এগুলোর মিনিং এখানে যে আপনি জানেন যে আল্লাহ আপনার জন্য একটা পুরা বেসিক্যালি আপনার জন্য, আপনার কাজে বা আপনার জন্য, আপনার হেল্পে, আপনার সাহায্যে অনেক নিয়োজিত আছেন, স্পিরিট বা যাই বলেন, তাদেরকে যাই না এন্টিটি বলেন। এবং আপনি এটাও ফিল করবেন যে আল্লাহর কাছে আপনি ইম্পর্টেন্ট, এবং আপনি ম্যাটার করেন, যে জন্য আল্লাহ আপনার জন্য এই অ্যারেঞ্জমেন্ট গুলো রাখছেন, আপনি ম্যাটার করেন। যাই হোক, আমরা সুলেমান আল আশকারের একটা ফরওয়ার্ড আছে, সেটা একটু দেখি। উনি বলতেছেন, বিলিভ ইন এঞ্জেলস ইজ ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ আকিদা অ্যান্ড ফেথ ইজ নট কমপ্লিট উইদাউট দিস বিলিভ। বেসিক প্রিন্সিপাল, মূলনীতি, যে ফেরেশতায় বিশ্বাস করতে হবে এবং যে বিশ্বাস করবে না তারই কমপ্লিট না। তাহলে এক হলো বিশ্বাস টোটালি না করলে তো টোটালি মানে একেবারেই কমপ্লিট না। আবার যদি ত্রুটিযুক্ত বিশ্বাস থাকে, তার মানে তার ত্রুটিযুক্ত আকিদা বা তার ত্রুটিযুক্ত ঈমান, সোজা কথা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদেরকে কমান্ড করছেন, আমাদেরকে আদেশ করছেন যে আমরা যেন ফেরেশতায় বিশ্বাস করি। Who praises those who believe in what Allah and His Messenger have told us about them. এবং আল্লাহ প্রেজ করেন, বিশ্বাসীদের প্রেজ করেন না আল্লাহ, তারাই সফল যারা মুমিনুন। সূরা মুমিনের শুরুর আয়াত। মুমিন মানে কি? বিশ্বাসী না? বিশ্বাসীদের আল্লাহ প্রেজ করেন, কিসে বিশ্বাস? এইসবে বিশ্বাস, যে 6টা আর্টিকেল আল্লাহ বলছেন বা রাসূল বলছেন, সেটাই বিশ্বাস। আচ্ছা, এরপরে বলতেছেন, the only reason why the texts go into such details on this topic is that the human mind on its own is not able to learn about the angels. আমরা কেন আমাদের এই টেক্সটগুলো পড়বো? বিকজ আমরা নিজেরা এটা দেখি না, যেহেতু আমরা এটা নিজেরা জানতে পারবো না, শিখতে পারবো না, বুঝতে পারবো না। আল্লাহ চাইলে সমস্ত জিনিসকে আমাদের কাছে ভিজিবল করে দিতে পারতেন, কিন্তু আল্লাহর উইজডম আছে আমাদের কাছে সব জিনিসকে ভিজিবল না করা। ভিজিবল করলে আমরা বাঁচতে পারতাম না। আপনি যদি সব সাউন্ড শুনতেন, সবকিছু দেখতেন, আপনি পাগল হয়ে যেতেন। জাস্ট যারা রেডিও সম্বন্ধে ওই আরটি যেটাকে বলে, টরাটক্কা বলে না, একটা জাহাজে আছে বা অন্য পুলিশদের কাছে থাকে বা ইসের কাছে থাকে, ওইটা যে নয়েজ গুলো পিক আপ, ওইটা যদি আপনি শোনেন আর ওইগুলো যদি আপনি খালি কানে শুনতেন, আপনি পাগল হয়ে যেতেন, আপনি জীবনে ঘুমাইতে পারতেন না। দেখছেন না রেডিও কি এরকম করে আওয়াজ করতেছে, সারাক্ষণ চলতেছে, আপনি পাগল হয়ে যেতেন। কিন্তু ওইগুলো কি সাবসনিক নয়েজ, তাই না? বা আপনার কানে ধরা নয়েজ না, কথার কথা, অন্য একটা রেডিও ইকুইপমেন্ট লাগে ওইটা ধরতে গেলে। একইভাবে দেখা, আপনি যদি আসলে দেখতেন এই পানির ভিতরে কি আছে, আপনি আসলে দেখতেন যে এখানে কি ভাষা বেড়াইতেছে, জাস্ট এর মাইক্রোস্কোপ, মানে আপনার স্কুলের যে মাইক্রোস্কোপটা দিয়ে আপনি দেখছেন, ওইটার পাওয়ারও যদি আপনার চোখে থাকতো, পাগল হয়ে যেতেন, আপনি কিচ্ছু খাইতে পারতেন। সবকিছু খাইতে গেলে বমি এসে যেত আপনার, আপনি দেখতেন কিলবিল করতেছে, তাই না? এটা হলো আল্লাহর উইজডম। আর ফেরেশতা দেখতে বা জিন দেখতে বা যেসব জিনিস আল্লাহ আমাদেরকে দেখেন নাই, না দেখানোর ভিতরে উইজডম আছে। দেখলে আমাদেরকে যেভাবে বানাইছেন আল্লাহ, আমরা এটা দেখার জন্য রেডি না, ফিট না, বা আমরা কেপেবল না, হইলে আমরা পাগল হয়ে যায়। আপনি দেখেন বহুত লোক কিন্তু একটা ভিশন থেকে পাগল হয়ে যায়। এটা শুনছেন না গ্রামে গঞ্জে? মানে একটা কিছু দেখছে, সে কি দেখছে সেই জানে, হয় ভয়ের বা অবাক হওয়ার। আমার সাথে একটা স্টুয়ার্ড ছিল,
প্রথম ভয়েজ গেছে মহাসমুদ্রে, আমরা বোধহয় ওই ভয়েজে আফ্রিকায় ওই মালাগাসি ওইদিকে গেলাম। আইসা আস্তে আস্তে বলতেছে আমি দেখে ফেলছি, মানে ওই চাপা ওইদিকে মনে করবো আমি দেখে ফেলছি, আমি কাউকে বলবো না কি দেখছি, কিন্তু আমি দেখে ফেলছি, মানে আল্লাহর রহস্য কি বাকি। তার মানে কি সে এমন একটা কিছু দেখছে ওয়ালাইকুম যেটা সে এক্সপ্লেন করতে পারে না, কিন্তু সে দেখে সে অপ্রকৃতিস্থ হয়ে গেছে, সে আর সমুদ্রে আসবে না, সে আর বাড়িতে বাইরে আর কাউরে বলবে না যে কি দেখছে। আমার স্পষ্ট মনে আছে লোকটা, মানে ফার্স্ট ভয়েস জয়েন করলো, আমি মনে যে রোলিং পিচিং এ মাথাটা খারাপ হয়ে গেছে। পরে দেখি না একই শব্দ, মানে অবিকৃতভাবে ওই শব্দ সে আরো রিপিট করছে, মানে যে একদিনের রোলিং পিচিং এর এফেক্ট না, আর কিছু একটা দেখছে সে সেটা এক্সপ্লেন করতে পারে নাই। সুতরাং সে বলছে আমি কাউকে বলবো না, কিন্তু আমি আর কোনোদিন বাইরে হবো না, আর আসবে না কোনোদিন সমুদ্রে। জিন টিন হইতে পারে, কারণ আপনারা জানেন যে জিনের মেজরিটি জিনস তারা সমুদ্রে থাকে, ডেজার্ট এবং সমুদ্র। এটা একটা বই আছে, দ্য ওয়ার্ল্ড অফ ডেভিলস এন্ড জিনস, মানে এইটারই এই সিরিজেরই একটা আছে। তো ওইটা অনেকে পড়ে ফেলছে দেখে আমি আজকে আর ওইটা শুরু করলাম না, এঞ্জেলসে পড়তেছি। আর এঞ্জেলসে যেহেতু মেজর একটাই, মানে ওইটা তো জিন তো এক্সটেনশন কিছুটা, আর এঞ্জেলটা কিন্তু মেজর জিনিস। মেজর বলতে মানে অনেক ধরনের ব্যাপার আছে এখানে। তারপরে বলতেছেন যে স্টাডিং দিস প্রিন্সিপাল ইজ এ কাইন্ড অফ নো ওয়ান শুড অ্যাজিউম দ্যাট, আমরা অ্যাজিউম করবো না যে এগুলো পড়া বা এগুলো সুপারফিশিয়াল একটা জিনিস, উপরে দিয়ে টাচ করে গেলাম জ্ঞান না। যেটা আমি বলতেছি যে এই দাওয়াতের এই সাইডে আসার আগে আমি মনে করতাম যে আকীদা আচ্ছা ঠিক আছে, তো হয়ে গেছে, তো বিশ্বাস করি তো আল্লাহ, মানে এইগুলা ফাইনাল ডিটেলসে পড়ার দরকার কি, এটা অনেক পরে বুঝছি, সত্যি কথা যেটা। এবং অনেকে অনেক বড় বড় মানুষ বুঝেন না। আমি আপনার বলছি না, একজন ডাক্তার সাহেব, ন্যাশনাল লেভেলের ডাক্তার, আলী হাদিসের ভাই, ওই আমার আকরাম ভাই একদিন বলতেছেন কি আপনারা খালি সারাদিন খালি আকীদা আকীদা বলেন, এটা মানে কি বলেন তো, আমার এটা নিয়ে এত কথা বলার কি আছে? আছে তো, বিশ্বাসের জায়গায় বিশ্বাস, আপনার বিশ্বাস আছে, আমারও বিশ্বাস আছে। উনি আমাকে একদিন জিজ্ঞেস করছিলেন যে এই যে হাদিসটা পড়লেন এটা কি কোরআন অথেন্টিকেট করে? এটা হাদিসের কথা, একটা সহিহ হাদিস পড়তেছি, এটা কোরআন দ্বারা অথেন্টিকেটেড নাকি? নাইলে আমি কেমনে বিশ্বাস করি যে এটা ঠিক, হাদিসটা যে ঠিক? বললাম যে এই মেথোডোলজি তো কোনোদিন শুনি নাই। উনি আহলে হাদিসের লোক, এই মেথোডোলজি তো কোনোদিন শুনি নাই যে হাদিস কোরআন দ্বারা অথেন্টিকেটেড হইতে হবে। বরং উল্টাটাই জানি যে কোরআন হাদিস দ্বারা অথেন্টিকেটেড হইতে হবে, কারণ কোরআন the very reason we believe it is Quran is hadith, তাই না? আল্লাহ রাসূল বলছেন দেখে আমরা বিশ্বাস করি যে এটা কোরআন, আর ওইটা হাদিস কুদসি। আল্লাহ রাসূল বলছেন দেখে আমরা ওটা হাদিস কুদসি বলে এটা কোরআন বলি। তাহলে আমি উল্টাটা দেখি যে কোরআন শুড বি অথেন্টিকেটেড বাই হাদিস, তাই না? আজকে যে আপনার একটা আয়াত এনে আমি বলি যে এটা কোরআনের আয়াত, আপনি আমার কথা নিবেন না। আপনি যে হাফেজ হয়ে থাকেন, অথবা আপনি সুন্নাহ জেনে থাকেন, আর সুন্নাহ মতে এইটা কোনোদিন রাসূলের মুখ দিয়ে বাইরে নাই, কোন সাহাবী জানতেন না এই কোরআনের আয়াতটা, মানে হাদিস দিয়ে আপনি ভেরিফাই করতেছেন, কিন্তু আসলে তখন আপনি কি বলতেন যে না এটা তো আপনি বানায় ফেলছেন এনামুল হক সাহেব, এটা কোরআনের আয়াত না। সুতরাং হাদিস কোরআনকে ভেরিফাই করে বা অথেন্টিকেট করতে পারে, কোরআন হাদিসকে অথেন্টিকেট করেন। কোন হাদিসকে সাবস্টেন্সিয়েট করতে পারে, একই কথা বলছেন, আল্লাহ বলছেন, রাসূল বলছেন, এটা আছে, এটা অন্য জিনিস। কিন্তু সহিহ হাদিস বলা মানে আমার এটা কোরআন দ্বারা অথেন্টিকেটেড হবে, দিস রং, এটা ঠিক কথা না। তখন বলতেছেন যে the facts stated in the text which speak of this topic have a great effect in counteracting the myths and false belief. একটা লাভ হচ্ছে ডিটেইলসে সুন্দর করে পড়ার একটা লাভ হচ্ছে যে ফলস বিলিফ বা মিথস যেগুলা, মানে কুপকথা রূপকথা, এই করে কিন্তু হিন্দুরা হিন্দু হয়েছে। এই উপকথা মিশছে যখন একজন সমুদ্রের ইনচার্জ, একজন এটার ইনচার্জ, বুঝছেন না, ওদের অনেক কিছুর ইনচার্জ আছে না, একজন ধন সম্পদের ইনচার্জ, পসিবলি একসময় হয়তো ফেরেশতারা আইডিয়াই ছিল তাদের মনে, কিন্তু ওইটা সাবস্টেন্সিয়াল প্রমাণ ছাড়া নিজেদের মন গড়া জিনিস মিলাইতে এখন অর্ধেক মানুষ অর্ধেক হাতি হইল ধন সম্পদেরই। আবার ওইটার বাহন হলো ইঁদুর, গণেশজির বাহন হলো আবার ইঁদুর, উনি ইঁদুরের পেটে চড়ে চলেন আর কি গণেশজি। মারওয়ারিরা বিশ্বাস করে গেল, মারওয়ারিদের এসে বক্সে দেখবেন কিছুর ছবি না থাকলে ওইটা অর্ধেক হাতি অর্ধেক মানুষ আছে না, ওইটার ছবি থাকে, ওদেরই আর কি, মানে দেবতা বা যাই বলেন, মানে ব্যবসার দেবতা আর কি। সরস্বতী পূজা মুসলমানরা করতেছে এখন। আমি বললাম না আপনাদের, বাংলাদেশ ইউনিভার্সিটিতে ব্যানার দেখলাম, 3 জন গেস্ট, 3 জনই মুসলমান, গোলাম দস্তগীর আরো কে সরস্বতী পূজা বাকি বার্ষিক সরস্বতী পূজা 2013 ইসে হইল বাংলাদেশ ইউনিভার্সিটি, এই যে আইসিডির উল্টা যেটা।
বিনা পানি তারা একটা নাম আর কি। হ্যাঁ, তারপর বলতেছেন দ্য রিলেশন, আমি হাইলাইটেড অংশগুলো পড়তেছি, সব পড়তেছি না, যতটুকু আমাদের জানার দরকার আমি পড়ছি, পড়ে হাইলাইটেড গুলো পড়তেছি, আপনারা পরে বইটা কিনে পড়ে নিতে পারেন বা অন্য খানো দেখতে পারেন। The relationship of the angels with us, their role in our formation and their watching over us speaks to man of his importance and valuable status. আবারও বলতেছেন, উনিও বলতেছেন, আগেরটা বলছিলেন ট্রান্সলেটর, এটা বলতেছেন রাইটার ওমর আল আশকার, যে তাদের আমাদের সাথে রিলেশন কখন থেকে, আমাদের ফরমেশন থেকে। ফরমেশন ওই যে বললাম যখন আমরা মায়ের গর্ভে আসি। দে আর ওয়াচিং ওভার আস, তারা যে আমাদেরকে করেন, নিরীক্ষণ করেন, দেখেন আমাদের হিসাব নিকাশ বা সবকিছু। স্পিক্স টু ম্যান অফ হিজ ইম্পর্টেন্স অ্যান্ড ভ্যালুয়েবল স্ট্যাটাস, আমাদের ভ্যালুয়েবল এবং ইম্পর্টেন্ট স্ট্যাটাসের ব্যাপারে বলা হয়। Thus man carefully appreciate his own value and strive hard to play the great role which he is required to fulfill. এইভাবে ইম্পর্টেন্স ফিল করলে, পারপাস বুঝলে, সোজা কথা লাইফের পারপাস আছে বুঝলে আপনি পারপাস ফুলফিল করার জন্য চেষ্টা করবেন। আর পারপাস না থাকলে গরু ছাগলের মতো ওই রাত্রি কাটাবেন শাহবাগের চত্বরে বসে। লাইফের জন্য পারপাস নাই আপনার, আর আপনার একটা পারপাস আছে, আপনার সৃষ্টিকর্তা একটা পারপাস দিয়ে দিয়েছেন, আপনাকে সৃষ্টি করছেন, এটা যদি জানতেন তাহলে আপনি ওই পারপাসটা কি জানেন ওটা অ্যাচিভ করার জন্য কাজ করতেন, বুঝছেন না? যে কোনো জিনিসে একটা পারপাস। আপনাদের একটা কথা বলছি যে একটা বই আছে, আপনার কোন পাইলে পড়েন, দ্য ব্ল্যাক রেজ, কালোদের ক্রোধ বলতে পারেন সোজা কথা, এটার মিনিং, আমেরিকান বই। এখানে বলতেছে যে আমেরিকান কালোরা যে ভ্যান্ডালিজম করে, এই যে মারে, খুন করে, ডাকাতি করে, ভাঙা ফেলায়, এখানে গিয়া ওইটা, ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে তারা ফাদারলেস চাইল্ড, বাস্টার্স। এবং লুকিং ব্যাক তারা বুঝে যে দে ওয়্যার বর্ন বাই অ্যাক্সিডেন্ট, নট বাই পারপাস, বুঝছেন না? তারা আউট অফ ওয়েডলক তাদের জন্ম হয়েছে। ওয়েডলকে যার জন্ম হয় তাকে তার বাপ মা স্বপ্ন দেখে দোয়া করে চেয়ে দুনিয়ায় নিয়ে আসছে। ওয়েডলকের বাইরে জন্ম হচ্ছে যার, তার কোনো পারপাস নাই। ওয়াই আই এম হিয়ার বিকজ অফ এ মিসহ্যাপ, অ্যাক্সিডেন্ট, আর একটা ব্যভিচার, বুঝছেন না, অ্যাডাল্টারি, যাই বলুন। তার থেকে একটা রাগ আসে পৃথিবীর প্রতি, নিজের ফ্যামিলির প্রতি, এইটা দিয়ে তারা সবকিছু জ্বালায় পোড়াইতে চায়। আমার দেশে আসতেছে দিন, বেশি দূরে নেই। এখন কিন্তু আমার একটা ধারণা, পার্সোনাল ধারণা, আমি ফার্স্ট টাইম চিনি না, বহু বাস্টার্ড আছে আমাদের নেশনের ভিতরে, এবং ভেরি আনফর্চুনেট লোয়েস্ট ইকোনমিক গ্রুপের ভিতর আছে। মানে ছোট লোক বলতে চাই না আমি কথাটা, গরিব মানুষের ভিতর আছে, বিকজ দে হ্যাভ লস্ট ফেথ। মানে আমাদের দেশের অশনি সংকেতটা হচ্ছে এইটা, যে বড় লোকরা 2-4 জন আগে, শফিক রহমানটা বহুত আগের থেকেই ছিল এই দেশে। আপনি যদি পড়েন, শফিক রহমানের বাপের বাসার নাম রাখছে সংশয়। সংশয় বহুত আগের থেকে বড় লোকের ভিতরে ছিল, কিন্তু গরিবের কিন্তু সংশয় ছিল না। গরিব বেসিক্যালি বিশ্বাসী ছিল। এই গরিব এখন বিশ্বাস হারাই ফেলছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জারাস খবর আমাদের জন্য। এই গরিব মনে করে এখন লিভ টুগেদার করা ইজ ইজিয়ার দেন রেজিং ইটস ফ্যামিলি, বুঝছেন না? এইখানেই নষ্ট হয়ে গেছে আপনার সব। যাই হোক, পারপাস বলতেছিলাম, আবার ফিরে আসি। ফেরেশতাদের ব্যাপারগুলো যদি জানেন তখন বুঝবেন যে আপনি একটা গ্রেট পারপাসে, আপনি খাইতে বসতে আর ঘুমাই যেতে আর মরে যেতে আসেন না এখানে। অন্য জীবজন্তুর মতো, কুকুর, গরু, ছাগলের মতো দুইটা খাইলেন, কটা বাচ্চা দিলেন, রাস্তায় ফালাই দিলেন, মরে গেলেন, এই জন্য আসেন না। আপনার একটা ডেফিনেট পারপাস আছে। আর ডেফিনেট পারপাস নিয়ে যখন চিন্তা করবেন তখন আপনি এটা ফুলফিল করার চেষ্টা করবেন, নিজেকে গ্রেট মনে করবেন, নিজেকে নিয়ে প্রাউড ফিল করবেন, নিজের জীবনের মিনিং পাবেন খুঁজা। আপনার মিনিংলেসনেস একটা কথা আছে না, নিহিলিস্টিক ওয়ার্ড, এটা ফ্যাশন এখন, যে অর্থহীন জীবনের বিতৃষ্ণা। আমাদের জেনারেশনেই শুরু হয়েছে, জীবনটা ভরা শুধু বিতৃষ্ণা। আজম খানের গান, আমাদের জেনারেশন, আমরা যখন ঢাকা কলেজে পড়ি 72-74, আজম খানের খুব হিট গান ছিল, জীবনটা ভরা শুধু বিতৃষ্ণা, যেখানে 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 চাই শান্তি নাই, বা এরকম কিছু একটা, খালি বিতৃষ্ণা জীবন। এই মিনিংলেসনেস মুসলমানের কোনোদিন থাকবে না। হি উড নো হিজ পারপাস, তার লাইফে পারপাস আছে। সে গরিব হইতে পারে, সে অসুস্থ হইতে পারে, সে হ্যান্ডিক্যাপ্ট হইতে পারে, বা তার কোনো একটা সমস্যা থাকতে পারে, কিন্তু তার লাইফে পারপাস আছে। এইটার একটা পারপাস আছে তার, সেই যে সেটা। ইন্ট্রোডাকশনে আসতেছি আমরা। প্রথম চ্যাপ্টারটার নাম, ইন্ট্রোডাকশনের প্রথম চ্যাপ্টারের নাম ডেফিনিশন অফ দ্য এঞ্জেলস অ্যান্ড বিলিফ ইন দেম। দুইটা পার্ট, একটা হচ্ছে ডেফিনিশন আর একটা হচ্ছে বিলিফ, কি কি বিশ্বাস করতে হবে। প্রথম কথা হচ্ছে যে তারা এমন একটা জগৎ থেকে যেটা আমাদের জগৎ থেকে ভিন্ন। এই কথা সাহিত্যের কথা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বললে এইভাবে বললাম
আর একটু আগে আগে ফিজিক্সের কথা বলবো যে আলাদা একটা ডাইমেনশনে তারা বসবাস করেন, আলাদা একটা ডাইমেনশন এবং একটা হায়ার ডাইমেনশনে তারা আছে। হায়ার ডাইমেনশন কেন? তারা চাইলে আমাদের অনেক কিছু করতে পারেন, কিন্তু আমরা চাইলে তাদের কিছু করতে পারি না। এইভাবে হায়ার ডাইমেনশন আপনি ডিফাইন করতে পারেন। তাদের লিভারেজটা আমাদের চেয়ে বেশি, মুহূর্তে এখান থেকে ওইখানে যাইতে পারেন, অথবা আল্লাহ চাইলে, আল্লাহর ইচ্ছা অফকোর্স, আল্লাহ তাদেরকে দিচ্ছেন, যে কোনো রূপ ধারণ করতে পারেন, একজন মানুষের রূপ ধারণ করতে পারেন, বা আরো অনেক কিছু। আমরা সেটা পারি না। দে আর ফ্রম এ হায়ার ডাইমেনশন। এই সেন্সে বললাম যে তাদের লিভারেজটা বেশি, বা তাদের ব্যাপ্তিটা বেশি, তাদের এক্সেসটা বেশি। যেখানে আপনার এক্সেস নেই সেখানে তাদের আছে, ইত্যাদি ইত্যাদি। বা আপনি যা দেখেন না তারা তা দেখেন, বা আপনার কাছে যা ওপেন করেন না আল্লাহ তাদের কাছে করছেন। এইভাবে আপনি চিন্তা করতে পারেন, যেটা আরেকভাবে বললে, ফিজিক্সে বললে। আর আমরা যদি সাহিত্যে বলি, তাহলে তারা একটা ভিন্ন জগতের। সেই জগৎটা ডিফারেন্ট টু দ্য ওয়ার্ল্ড অফ ম্যানকাইন্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ জিন। জিন এবং মানুষের জগতের চেয়ে ডিফারেন্ট। জিনরাও কিন্তু আলাদা ডাইমেনশন, কিন্তু স্টিল জিনের জগৎ তো এইটাই, কিন্তু ফেরেশতাদের জগৎটা তার চেয়েও ভিন্ন একটা ডাইমেনশন। এই জগৎটা কি? নোবেল অ্যান্ড কমপ্লিটলি পিওর। কোনো নাই এখানে, কোনো কি বলবো, ইম্পিউরিটি, নোংরা, নাজাস, বুঝছেন না, বা কোনো অবাধ্যতা, কোনো পাপ, কিছু নাই। ওষুধ খাচ্ছেন? খারাপ লাগতেছে? রেগুলার। তারা হচ্ছে নোবেল, তারা পায়াস, ওয়ার্শিপিং আল্লাহ অ্যাজ হি শুড বি ওয়ার্শিপ। তাদের কোনো চয়েস নাই, আল্লাহ তাদেরকে ওইভাবে প্রোগ্রাম করছেন। তারা পায়াস, তারা আল্লাহকে এমনভাবেই করেন যেভাবে দে শুড বি ওয়ার্শিপ, ফুলফিলিং হোয়াট এভার হি কমান্ডস দেম। যা কিছু আল্লাহ আদেশ করেন তা ফুলফিল করেন। অ্যান্ড নেভার ডিজার্ভিং হিম, কখনো আল্লাহর অবাধ্যতা করেন না। আর অন্যভাবে ঘুরে বলতে পারতাম যে অবাধ্যতা করার কোনো চয়েস তাদেরকে দেওয়া হয়নি। আল্লাহ তাদেরকে এইভাবে বানাইছেন যে তারা কখনো অবাধ্য হবেন না। হ্যাঁ, কোরআনে আসছে তারা মতামত ব্যক্ত করেন, কিন্তু এই মতামত মোটেই অবাধ্যতা না, বা আল্লাহর উইজডমকে চ্যালেঞ্জ করেন না। এই মতামত ছিল জানতে চাওয়ার মতামত, মানে জানতে চাওয়া যে আপনি তাহলে কেন সৃষ্টি করতেছেন, মানে তারা উইজডমটা জানতে চাইছেন, যে আমরা জানতে চাই যে কেন, মানে এটার ভিতরে হিকমাটা কি। আল্লাহ বলছেন আল্লাহ যে জানেন তোমরা তা জানো না, সিম্পল কথা। এখানে পরে মালাক হচ্ছে ফেরেশতা, মালাইকা প্লুরাল, অ্যাঞ্জেলস, শব্দগুলো নিয়ে একটু কথা বলছেন। তারপরে বলছেন দলিল, বলছেন যে তাদের ভিতরে তাদের উপর যে বিশ্বাস করতেই হবে। এই দলিলটা আপনারা জানেন সবাই, সূরা বাকারার শেষ 2 আয়াতের একটা, 285, 286 হচ্ছে শেষ আয়াত, 285 আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রাসূলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই পর্যন্ত শেষ। আমরা কিভাবে বিশ্বাস করব ফেরেশতাদের উপর, সেটার উপর বাইহাকের সোয়াবুল ঈমান বইটা আছে নাকি? সবাই আছে? এটা বাসায় রাখেন, এটা একটা কালেকশন, কিন্তু বাংলাদেশে পাওয়া যায়, বাংলা ভাষায় পাওয়া যায়, ইংরেজিতে পাওয়া যায়। ফেইথ হ্যাজ 77 ব্রাঞ্চেস, ইংরেজিতে পাবেন আপনার ওই জিনাত বুক সাপ্লাই বা ওই দোকানগুলোতে পাওয়া যায়। ইন্ডিয়ান প্রিন্ট অবশ্য খুলে যায়, মানে একবার খুললে বই পিছন থেকে 18 খুলে যায়। ইন্ডিয়ান কোন জিনিসের উপর কোনোদিন আমার কোনো ভক্তি আসে নাই। ইন্ডিয়ান মানুষ বলেন, ইন্ডিয়ান গাড়ি বলেন, ইন্ডিয়ান বই বলেন, কোনোদিনই কোনো ভক্তি ছিল না। আপনাদের তো কালচারালি শেষ করলো, এই ইন্ডিয়ান জিনিসের উপর ভক্তি কিন্তু আপনাদের শেষ করলো। ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান নায়িকা, ইন্ডিয়ান নাটক, ইন্ডিয়ান ওই কি বলে সিরিয়াল। আজকাল বাপার ছেলে নাটক নিয়ে আলাপ করে বাংলাদেশে, পরকীয়া প্রেমের বিষয়টা নিয়ে বাপার ছেলে তর্ক করে। তুমি কি মনে করো ওর সাথে অ্যাফেয়ার ছিল? বলছে না, ছিল না মনে হয়। মানে এই যে বেহায়াম, এটা ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে আমাদের ভিতরে। এটা ইন্ডিয়ানের থ্রুতে হয়েছে, ইন্ডিয়ান জিনিসের প্রতি ভক্তির থেকে হয়েছে। আর সেই ভক্তির একটা মেজরিটি অংশ ছিল মানে
ইনফিল্ট্রেশন হয়েছে বা ইনক্লুড করা যেটাকে বলে থ্রু উপন্যাস এবং গল্প এবং কবিতা। উইচ ব্রিংস মি টু অ্যানাদার পয়েন্ট, এখানে আমিও একটু পাপী বা আমি অপরাধী। যে রবীন্দ্রনাথ যেমন ফর এক্সাম্পল, আমি একসময় তো রবীন্দ্রনাথের ব্যাপার স্যাপার পড়তাম, মানে এই সমস্ত জিনিসগুলা যখন অপরিপক্ক ব্রেনে যখন হয় তখন মনে হয় বাহ কি কি করছে। ইভেন ডেভোশনাল সং গুলা, রবীন্দ্রনাথের কিছু গান আছে যেগুলা ডেভোশনাল সং, মানে পূজা পর্বের গান, আল্লাহকে ভক্তি করার বাইশে, ওইগুলো পড়ে মনে হচ্ছে ইস কি এক্সপ্রেশন, মানে কিভাবে আল্লাহরে ফিল করছে। কিন্তু কুফর এবং শিরকে ভর্তি ওইগুলো আজকে বুঝি। আর সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, মানে পিওর কুফর পিওর শির। রবীন্দ্রনাথের কথা বলা হয় যে উনি মূর্তি পূজা না ব্রাহ্ম ছিলেন, তো মূর্তি পূজা না করে ব্যক্তি পূজা শুরু করছিলেন, আর সেলফ পূজা মানে মানুষ পূজা শুরু করছিলেন। যাই হোক, তো ওই বই রেফারেন্স দিয়ে সুরতি বলতেছেন, বিশ্বাসগুলা ন্যারেট করতেছেন। এক নম্বর হচ্ছে দ্যাট দে এক্সিস্ট। মুসলমান কিন্তু আছে, বিশ্বাস করেন, জানেন অনেক মুসলমান আছে তারা মনে করে এটা রূপক কথা, এটা এনার্জি আছে না যে ইসের থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসতেছে সান থেকে, সূর্য থেকে, এটাকে আল্লাহ আমাদের বোঝানোর জন্য 7th সেঞ্চুরি আরবরা এটা বুঝতে নাকি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বুঝতো না, তা আল্লাহ বলছেন ফেরেশতা সূর্য থেকে এনার্জি আসতেছে আপনার এখানে, আপনার ধান ফলতেছে, আপনার হইতেছে, এটা একটা ফর্ম অফ ফেরেশতা। নাউজুবিল্লাহ। 2 নম্বর, গিভিং ইচ অফ দেম হিজ রাইটফুল স্ট্যাটাস। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ইন্ডিভিজুয়াল কথাটা আসতেছে। এই জাস্ট কি আল্লাহ একটা পাওয়ার, ফেরেশতা পাওয়ার, এইগুলো হলে সবাই মানে বিটিং দ্য বুশ যেটাকে বলি। ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস দিতে হবে, তারা যে ইন্ডিভিজুয়াল রাইটফুল স্ট্যাটাস দিতে হবে তাদের। and believing that they are the slaves of Allah created by him like mankind and jinn. বিশ্বাস করতে হবে যে তারা আল্লাহর বান্দা, আল্লাহ তাদেরকে সৃষ্টি করছেন মানুষকে এবং ফেরেশতাকে যেভাবে সৃষ্টি করছেন সেইভাবে। তারা তাদেরকে কমান্ড করা হয় থিংস এন্ড দে আর অ্যাকাউন্টেবল। কাজ করতে তাদেরকে কমান্ড করা এবং তাদেরকে জবাবদিহি করতে হয়, যদিও তাদেরকে বাই নেচার আল্লাহ বানাইছেন যে তারা কোনোদিন অমান্য করবেন না। দে আর নট এবল টু ডু এনিথিং এক্সেপ্ট হোয়াট আল্লাহ which Allah has enabled them to do. আল্লাহ তাদেরকে যা ক্ষমতা দিচ্ছেন তার বাইরে তারা কিচ্ছু করার ক্ষমতা রাখে না। এগুলো আকীদা পয়েন্ট, কিন্তু আকীদা পয়েন্ট মানে ওই যে লাতমানা তুজ্জা আসবে, হিন্দুদের আকীদা আসবে, বুঝছেন না? দেবতাদের সাথে লেগে গেল, দেবতারা বিদ্রোহ করে ফেললো এক গ্রুপ অফ দেবতা এগেইনস্ট দ্য সুপ্রিম দেবতা, মানে ওই যে ওইখান থেকে আসছে আর কি। আপনার যদি বিকৃত ধারণা থাকে যে আল্লাহ যা বলেন তার বাইরে তারা কিছু করতে পারে ফ্রম হিন্দু মিথোলজি অথবা গ্রিক মিথোলজি, তাহলে আপনি দেখবেন যে দেবতারা চ্যালেঞ্জ করতেছে, আছে না? পড়ছেন না? আমরা এই যে মা এইগুলা কি ঠাকুর মার জুলিটুলি ওইগুলোতে পড়তাম, এই বিদ্রোহ করছে অমুক, খালি হিন্দু মিথোলজি তো ফুল অফ এইসব। এর সাথে ষড়যন্ত্র করে মারতে চাইছে, ওর বিদ্রোহ করছে, এ ওর মায়ের সাথে স্লেপ, তারপরে সে এখানে এই মার্কে খালি গপ্প দেখবে। গ্রিক মিথোলজি সেম, কিন্তু আমি অবাক হয়ে যাই যে কি সাংঘাতিক মিল, পত্তুলেগে কি সাংঘাতিক মিল আর কি। হ্যাঁ, মানে মানুষের ব্রেনটা তো মানে এগুলো দুষ্ট ইসের কিছু চক্র আছে না, ওই ভিতরে ঘুরে ফেরা করেন। তারপর বলতেছেন কি, ডেথ ইজ পসিবল ফর দেম বাট আল্লাহ গিভস দেম এ লং লাইফ। পসিবল ফর দেম, তাদের মৃত্যু সম্ভব। কেন জানেন কোথেকে আসছে? কিয়ামতের বর্ণনা থেকে আসছে। বাল্ক মেজরিটি অফ দেম উইল ডাই এক্সেপ্ট যাকে আল্লাহ চাবেন সে ছাড়া, তাই না? তাহলে মৃত্যু তাদের আছে, মৃত্যু আছে মানে তো তাদের জীবন আছে, তারা এন্টিটিজ, তারা মাখলুক, তারা আমাদের মতোই ইন্ডিভিজুয়ালস। অনলি থিং আমাদের যে চয়েসটা আছে ওই চয়েসটা তাদের নাই। আল্লাহ তাদেরকে একটা লং লাইফ দিয়ে থাকেন, and they do not die until their appointed time comes, মানে যে সময় আছে সেই সময় তারা মারা যাবেন। They should not be described in any way that would imply association with Allah. তারা কিন্তু আল্লাহ সাহায্যকারী না কোনো কাজে, এই জিনিসটা আমরা ঠিক করে নিব। আল্লাহর কারো সাহায্য দরকার নেই, সাহায্য দরকার মনে করলেই আপনার শিরক হয়ে গেল। কিন্তু কোনো ব্যাপারে কিছুতে কোনো সাহায্যকারীর দরকার নেই আল্লাহ, বাট আল্লাহর ইচ্ছা হয়েছে আল্লাহই করছে। আল্লাহ আপনাকে বিনা বাপমায় রেজ করতে পারতেন, বাপমার ঘরে রেজ করাচ্ছেন বললে যে আল্লাহর দরকার আছে আপনার সাহায্যে বাপমায়, সেটা কিন্তু না। বহু মানুষকে গ্রেট বানাই দিচ্ছে না, যার বাপমা জন্মক্ষণই শেষ হয়ে গেছে, মরে গেছে,
বাপ মা দেখেই নেই, আছে না অনেক গ্রেট পিপল পৃথিবীতে। কোন মতে যেন অ্যাসোসিয়েশন না আসে, শিরকের কোনো ব্যাপার না আসে, আল্লাহর রিলমে যেন তাদেরকে আমরা আনসিন বলে তাদেরকে ই না করি, যত পাওয়ারফুলি হন। রাসূল একটা হাদিস শুনছেন না যে আমি আর জিবরিল আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। কারণ কি? আমরা আল্লাহকে সবচেয়ে ভালো জানি, সবচেয়ে বেশি ভয় করেন। মানে এই সৃষ্টির ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং জিবরিল আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। কেন? দে নো আল্লাহ বেটার দেন এনিওয়ান এলস। আল্লাহর গ্রেটনেসটা যত জানবেন ভয়টা তত আসবে। মানে আমি বলতেছি যে কোনোভাবেই তাদেরকে মানে কোন ইসের সাথেই করা যাবে না। এটা সূরা সাবার ওই 4টা আয়াত আমি প্রায় বলি, 22, 23, 24, 25 বোধে। সূরা সাবা হচ্ছে 34 নম্বর সূরা কোরআনের। 4টা আয়াতে আল্লাহ এটা ক্যাটাগরিক্যালি করছেন যে আল্লাহর কিছু শেয়ার নাই, সাহায্যকারী নাই, সুপারিশকারী নাই, এইভাবে আর কি 4টা ই করে শিরকের গোড়া কাটা বলে। মানে এই 4টা, এই আয়াতটাতে আল্লাহ শিরকের সব পসিবিলিটি শেষ করে দিচ্ছেন। মানে কোনোভাবে আপনার মনে যেন কিছু না আসে। যাই হোক, আমরা ওটা আলাদা পড়বো, এটা আলাদা পেপার আছে ইবনুল কাইমের, আলাদা একদিন পড়বো কোনো একদিন এসে, কোনো একটা ইসে। They should not be regarded as gods, ছোট জি, খুব ইম্পর্টেন্ট না? ছোট জি বইলা বহু ধর্ম বলে, হিন্দু, গ্রিকস, এছাড়া ইভেন খ্রিস্টিয়ানস টু সাম এক্সটেন্ট ছোট জি দিয়ে তাদের গড মনে করে। অর্থাৎ দে হ্যাভ দেয়ার ওন ডিপার্টমেন্ট, ওইটার সবকিছু সেই তার কাছেই চাইতে শুরু করে দিল। তারপর ডিপার্টমেন্টটা ওর কাছে। ধরেন আমরা এখন বৃষ্টি, মিখাইল বৃষ্টি বা এই জমিনে ফসল ফলা, ঠিক আছে আমরা অ্যাকনোলেজ করলাম, এটা আল্লাহ অ্যাপয়েন্টেডই, আর আমরা মিখাইলের কাছে চাইতে শুরু করে দিলাম। নানা ফর্মে কিন্তু বাংলাদেশে চায় না। এই যে আমরা ইস্তেস্কার নামাজ পড়ি, তারা কি সব করে না? টুটকা ফটকা আছে কিন্তু বৃষ্টি হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেন একটা কি ব্যাঙের বিয়া দেয়, হ্যাঁ এটা শুনছি তো। হ্যাঁ, তা এইগুলো যেমন এইগুলো আসছে ওই সমস্ত যে দেয়ার আর আদার থিংস যারা আপনাকে দিতে পারে। They should not be regarded as gods as they were regarded by ancients, some traditional cultures of early people. প্রাচীন এবং ট্র্যাডিশনাল কিছু কালচার, এই যেগুলোর কথা বললাম তাদের মতো ই করবো না। 2টা পয়েন্ট গেল। থার্ড পয়েন্ট হচ্ছে acknowledging that among them are messengers whom Allah sends to whomsoever he wills among mankind. এটাও বিশ্বাসের অংশ যে তাদের ভিতরে রাসূল আছেন, মেসেঞ্জার এসেছে, যে বাণীবাহক, যাদেরকে আল্লাহ মানুষের ভিতর যাকে তার খুশি তার কাছে পাঠান। আল্লাহ যাকে তার কাছে খুশি তার কাছে পাঠান। He may also send some of them to others. কাউকে কারো কাছে পাঠান, কাউকে অন্যজনের কাছে পাঠান, নট নেসেসারিলি একজনকেই পাঠান। This implies acknowledging that among them are the bearers of throne, those who stand in ranks, the keepers of paradise and keepers of hell. তাহলে এর সাথে সাথে কথাগুলো আসতেছে যে তাইলে আমরা অ্যাকনোলেজ করব যে কি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা আছেন, জানেন তো, বর্ণনা আছে। তারপরে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় থাকেন, বর্ণনা আছে। তারা জান্নাতের কিপার, রক্ষাকারী বা পাহারাদার, জাহান্নামের পাহারাদার। those who record men's deed, কিরামুন কাতিবিন। those who drive the clouds, যারা বৃষ্টি করেন। the Quran has mentioned all or most of them, সব অথবা বেশিরভাগই কোরআন আছে। this book will describe in details what it is said in the text, কোরআন এবং সুন্নাহ, about beliefs in angels. এই বইটা all about beliefs in angels। এটা আমরা কার পড়লাম? সুয়ুতির লেখা একটা পড়লাম। সুয়ুতির কথাগুলো কোথেকে নিয়েছেন? শোয়াবুল ইমান বইটার থেকে নিয়েছেন, ইমাম বাইহাকির বই, খুবই ভালো বই। আপনাদের বললাম কালেকশনে রাখবেন, বাংলায় পাওয়া যায় এবং আমাদের বাসায় আছে বা আমাদের লাইব্রেরিতে আছে, আপনারা কালেক্ট করতে। 70-80 টাকা দাম, এমন কিছু না। এবং এটা জানা উচিত। এই বইটা আপনাকে অনেক খারেজি ট্রেন্ড থেকে প্রিভেন্ট করবে। আপনারা যে এক্সট্রিমিস্টদের বিশ্বাসগুলো থেকে আপনি পড়লে দেখবেন যে কিভাবে তাদের বিশ্বাসগুলো রং। মানে ইমানের শাখা কোনোটা ছাড়া আপনার পুরা বেঈমান, কোনোটা ছাড়া আপনার কিছুই সমস্যা নেই। কুফরের শাখা একইভাবে, কোনোটা হইলে আপনি একেবারে আউট ইসলাম থেকে, যেমন রসুলকে গালি দিলে আর কোনো হুজ্জত কায়েমের দরকার নাই। আবার কোনোটা আছে, আপনাকে আমি বললাম আপনার লিনিয়াজ নিয়ে যে ইলিয়াসের বংশে কি কোনো ভালো মানুষ আছে, এটা কিন্তু কুফর, বাট ইট ইজ নট কুফর আকবর, এটা হচ্ছে ছোট কুফর। হ্যাঁ, একজন মুসলিম ভাইকে তার বংশ নিয়ে বা তার লিনিয়াজ নিয়ে গালি দেওয়া, এটা হচ্ছে কুফর। আচ্ছা, হ্যাঁ, শোয়াবুল ইমান,
ফেইথ হ্যাজ 77 ব্রাঞ্চেস। ইন্টারনেটে পাওয়া যায়, এই ফ্রি পাওয়া যায় যদি ডাউনলোড করতে চান ইংলিশটা। আর বাংলাটা পাওয়া যায় কাটাবনে BIC আছে না একটা, বাংলাদেশ কি ইসলামিক সেন্টার, তাদের বাই করা। বাংলাটাই কিনেন, কারণ বাংলাটা আপনার সুন্দর ট্রান্সলেশন। নাজির আহমেদ আছেন না একজন, উনি তো শিক্ষিত লোক। নজির আহমেদ শিক্ষিত লোক, হ্যাঁ ওই বোধহয় উনি মানে ওই প্রফেসর মার্কা কিছু, হ্যাঁ। এবং উনি ওইখানে একটা করতেন আর কি, ওইখানে একটা হালাকা করতেন ফর ইউনিভার্সিটি টিচার্স একসময় কাটাবনের উপরে। আচ্ছা, আমরা এখন চলে আসি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, অ্যাট্রিবিউটস, অ্যাবিলিটিস। অ্যাবিলিটিস মানে হচ্ছে ক্ষমতা, কি করতে পারেন, কি করতে না পারেন না। অ্যাট্রিবিউটস সিফাত যেটাকে আমরা বলি। আর শারীরিক গঠন মানে আউটওয়ার্ডলি কি, ফিজিক্যালি কি। আমরা যখন ফিজিক্যাল বলি তো শারীরিক বলি, তো আমাদের সেন্সে তাদের শরীর নাই, কিন্তু তারপরে আউটওয়ার্ডলি কি। ফিজিক্যাল কথাটা আরেকটা মানে হচ্ছে ভৌত বলি না আমরা, বাইরেরটা কি, বাইরের থেকে কি দেখা যায়, বাইরের থেকে কি বোঝা যায়। কেমিক্যালটা হয় ভিতরে, কেমিস্ট্রি যারা পড়ছি, কেমিক্যাল রিয়েকশন হচ্ছে ভিতরের, ফিজিক্যাল রিয়েকশন হচ্ছে বাইরের, বা ফিজিক্যাল হচ্ছে বাইরের, ক্যারেক্টারিস্টিক হচ্ছে বাইরের যেটা। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাদেরকে লাইট থেকে তৈরি করছেন। লাইট মানে নূর। সহিহ মুসলিমের বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিসে আসছে, the angels were created from light, the jinns were created from smokeless fire, and Adam was created from that which has been described to you. আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বর্ণনা করা হাদিসে, ফেরেশতাদের আলো থেকে তৈরি করা হয়েছে, জিনকে তৈরি করা হয়েছে স্মোকলেস ফায়ার, ধোঁয়াবিহীন আগুন থেকে, আর আদমকে তৈরি করা হয়েছে যা তোমাদেরকে বলা হয়েছে অলরেডি। আদমকে অনেক বর্ণনা আছে না, একবার বলা হয়েছে মাটির থেকে, আরেকবার হচ্ছে নুতফা থেকে, আরেকবার বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি যা বলা হয়েছে। আর একটা হাদিস আসতেছে, তার আগে একটা আসতেছে, সরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম did not explain what light this is that they were created from. কোন ক্যাটাগরির কি ধরনের লাইট এটা উনি এক্সপ্লেন করেননি, কাজে আমরা গেস ওয়ার্কে যাব না। দিনের ব্যাপারে বিদআত বলেন, শিরক বলেন, কুফর বলেন, এর একটা সোর্স হচ্ছে গেস ওয়ার্ক, একটু বেশি করতে চাওয়া, একটু বেশি বুঝতে চাওয়া। আমার মনে হয় এখানে আল্লাহ এরকম বলছেন, এই সমস্যা শুরু হয়ে গেল, আমার মনে হয় থেকে অনেক সমস্যা শুরু হয়ে গেল। সো আমরা এই মনটাকে হার্নেস করব, লাগাম ধরবো এই মনটা। আমার মনে হয়টা দিনের ব্যাপারে যত কম করবেন তত ইউ আর অন দ্য সেফ সাইড, ঠিক না? বড় বড় স্কলাররা ভুল করছেন, আমরা দেখবো বড় বড় মানে সাহাবী বা তাদের পরে জেনারেশনে, সাহাবীদের কথা বাদ দিলাম, তাদের সমালোচনা করার জন্য বলতেছি যে বলতে গিয়া, যেমন ধরেন হাদিসটা সত্যি কিন্তু বুঝটা ভুল, এরকম আমরা দেখি না সাহাবীর, আমরা তো জানি, তার জন্য দোষ না, ইস্তিহাদের পয়েন্ট অফ ভিউতে ভুল। যেমন আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কিনা, সহিহ বুখারী বর্ণনা, ইবনে আব্বাসের হাদিসটা সত্যি কিন্তু ওনার বুঝটা ভুল। উনি মনে করছেন আল্লাহকে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে এই ব্যাপারে এই উম্মায় আমার চেয়ে বেশি কেউ জিজ্ঞেস করে নাই, আমি জিজ্ঞেস করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি আল্লাহকে দেখেন নাই। আল্লাহ উনি বলছেন হাউ ক্যান আই সি আল্লাহ, মানে ফিজিক্যাল চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। গেছিলেন যখন তখন দেখছেন নাকি, ওনাদের খুব খুব কৌতূহলের কোশ্চেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন না, দেখেন নাই। এই ব্যাপারে সব বড় আলোচনা, যেমন সব বড় আলেমরা মনে করেন যে আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখেন নাই। যেটা বলতেছিলাম যে আমাদের অনেক বড় বড় ইরা ভুল করতে পারেন, ইস্তেহাদি ভুলও হইতে পারে, তাদের জন্য হয়তো ঠিক আছে, ইস্তেহাদি ভুল, তাদের একটা পজিশন আছে বা তাদের একটা অথরিটি আছে। আর আপনার আমার জন্য আজকে ওইখানে বলতেছিলাম লিভ ইট টু দ্য স্কলার্স, ছেড়ে দেন দেশের কাছে। আজকে ওইখানে ওই মজলিসে আমাকে প্রশ্ন করতেছে, একটা ফিতনা শুরু হয়েছে, একজন আনছে যে আমাদের এখন জুমার নামাজ পড়তে হবে না, জুমার নামাজ পড়তে হবে না কেন? আমাদের কোনো স্টেট নাই, আমাদের এটা কুফরি স্টেট, কাফের স্টেট, ইত্যাদি ইত্যাদি কথা। এখানে দেখেন মনের মাধুরী কোথায় মিশছে। আপনারা যারা ম্যাথমেটিক্স পড়ছেন তারা জানেন যে থিওরেম যখন আমরা বলি, কোন থিওরেম আছে বোথ ওয়ে ট্রু, এ থেকে বি তে যেতে পারবেন, বি থেকে এ তে আসতে পারবেন, এটাকে বলা হয় ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয় ইফ এন্ড অনলি ইফ বলবে, এইভাবে বর্ণনাটা থাকবে। অথবা আরেকটা কথা আছে ম্যাথমেটিক্সের ভাষায় নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন বলে, তখন হলো কি বোথ ওয়ে কারেক্ট, এই পাশ থেকে এই পাশে যেতে পারবেন, এই পাশ থেকে এই পাশে যেতে পারবেন।
তো এই লোক যে বলছে, আমি চিনি না তারে, সে বলছে সে তো জানে যে হজ, জুমা, জিহাদ আর ঈদের নামাজ আমিরের আন্ডারে হইতো। আমাদের তো আমির নাই, সুতরাং নামাজও নাই, বুঝছেন না? মানে এই নামাজগুলো আমিরের আন্ডারে পড়তে হবে, এইটা ওয়ান ওয়ে ট্রু, কিন্তু উল্টাটা যে ট্রু হবে এমন কোনো কথা তো বলেন নাই, আল্লাহ বলেন, রাসূলও বলেন নাই যে আমির না থাকলে এগুলো সব এক্সামটেড, এগুলো কোনটা করতে হবে না, এটা বলছেন নাই কোথাও না। এইখানে মনের মাধুরী মিশাইছে, ওই যে আমার মনে হয়টা মিশাইছে। উই লিভ ইট আপ টু দ্য স্কলার্স। এগুলোর জন্য এই 1400 বছর আগে ডিসাইডেড ফ্যাক্টর এগুলোর জন্য অনেক বড় বড় মানে ব্যক্তিত্ব আছেন যারা এগুলো নিয়ে চিন্তা করছে। আপনারা আমার এই ছোট মাথাটা, আমরা বরং বেসিক গুলো শিখি, মানে হারাম হালাল আগে ত্যাগ করি। এই যে ক্রাইসিস হয়ে যাইতেছে, আমার একদিন খুব কঠিন এক ইমেল পাঠাইছেন আর কি। তো উনি স্টক ব্রোকারে যে কাজ করেন, আজ থেকে 5 বছর আগে যখন ওনার বিয়ে হয়, ওনার বিয়ের সময় আমি ছিলাম, তখনই আমারে বলছেন যে আমি চেষ্টা করতেছি হারাম থেকে বাইরে আসে, আজ পর্যন্ত পারেন নাই। কিন্তু উনি খুব স্ট্রং করতেছেন, মানে এই অবস্থায় কি করণীয় নাম ভাই আমাদের, মানে এইভাবে বসে থাকলে হয় না। মানে তা আমি লিখতে চাইছিলাম যে আপনি আগে হারামটা ছাড়েন, মানে তারপরে এসে আপনি কি করবেন আমি আপনাকে কইতেছি। 5 বছর আগে উনি আমার বলছেন, বিয়ে যখন হয়, আমি বললাম, যখন উনি চাকরির কথা বলছেন, কিসের চাকরি করেন? ব্রোকারেজ, ওই যে ইসের দালালি, শেয়ার বাজারের। তখন আমি বলছি আপনার তো চাকরিটা হয় না ভাই, ছেড়ে দিব। মানে এখন 5 বছর পরেও কিন্তু ছাড়েন নাই, কিন্তু ওই প্রত্যেক এইসব ইস্যু হইলে উনি আমার কাছে একটা ফায়ারিং মেইল পাঠান, থাকবো না বদ্ধ করে মার্কা মেইল। আর আমি বদ্ধ করে থাকেন না, কিন্তু আগে চাকরিটা ছাড়েন আর। যাই হোক, ইকরিমা এবং আব্দুল্লাহ ইবনে আমর দুইজনের বর্ণনা আছে, দ্য এঞ্জেলস ওয়ার ক্রিয়েটেড ফ্রম দ্য লাইট অফ গ্লোরি এন্ড ইবলিস ওয়াজ ক্রিয়েটেড ফ্রম দ্য ফায়ার অফ গ্লোরি। একটা বর্ণনা পাওয়া যায়, দলিলও আছে, মানে কোত্থেকে পাওয়া যায় সেটা আছে। ইকরিমা পসিবলি সাহাবী ইকরিমার কথাই বলা হচ্ছে, অথবা তাবী ইকরিমাও ছিলেন, এখানে বলেন নাই। অবশ্য রাদিয়াল্লাহু আনহু বলেন নাই, সেই হিসাবে হয়তোবা তাবীর কথা হইতে পারে আর কি, রাদিয়াল্লাহু আনহু বলেন না এখানে। সাহাবী ইকরিমা হচ্ছেন আবু জাহেলের ছেলে, ইকরিমা বিন আবু জাহেল, আপনারা জানেন ইসের সময় মারা গেছিলেন উনি, ইয়ারমুকের যুদ্ধে, ইসলামের পক্ষে মারা গেছেন যুদ্ধ করে। আর তাবী বা অন্য জেনারেশনে ছিলেন, এটা কার কথা আমি ঠিক বুঝতেছি না, কিন্তু ও না, এমনি বলেন নাই, এটা সাহাবী হতে পারেন, কারণ পরের জন সাহাবী আব্দুল্লাহ বিন আমর সাহাবী। উনি বলছেন, আল্লাহ ক্রিয়েটেড এঞ্জেলস ফ্রম দ্য লাইট of the arms and chest, light of the arms and chest. It is not permissible to accept these views. ওমর আল আশকার বলতেছেন, যদিও সাহাবীদের ভিউ, এই যে বললাম যে মানে ভুল তারাও করতে পারেন, তারা মানুষ ছিলেন, আমরা সমালোচনা করব না, কিন্তু ভুলটাকে ভুলই বলতে হবে। ওমর আল আশকার বলতেছেন এই ভিউ একসেপ্ট করা ঠিক না, জায়েজ না। একইভাবে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, ওনার একটা বর্ণনা আছে ইসের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, আমি আর পড়লাম না ওইটা দিয়ে উনি বলতেছেন যে এটাও একসেপ্ট করা ঠিক না, এগুলোর কোনো দলিল নাই, কোনো এভিডেন্স নাই, সো সাপোর্টিংই নাই। সাপোর্টিংই কোথায় থাকতে হবে? কোরআন এবং সুন্নাহয় থাকতে হবে, সেখানে নাই। we do not know when angels were created, for Allah has not informed us. এই ভিউটা, এই যে জিনিসটা, মানে আমরা জানি না, কারণ আল্লাহ ইনফর্ম করেন নাই। মুকাত্তাত যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, আমরা জানি না বিকজ রাসূল বলেন নাই। এই ভিউটাই সবচেয়ে কারেক্ট, বা এইটাতে থাকাটা আমাদের মতো মানুষের জন্য সবচেয়ে সেফ। আর সাইফুল্লাহ ভাই তো বলছেন যে সাহাবীরা কোনোদিন জিজ্ঞেস করেন না, তা আমাদের জিজ্ঞেস না করলেও চলবে। কে জানি সাইফুল্লাহ ভাই জিজ্ঞেস করছিল এখানে, আমি কোনো দলিলে পাইনি যে কোনো সাহাবী কোনোদিন আল্লাহ, তাদের সামনে কোরআন নাযিল হচ্ছিল, তারা পড়তেছিলেন, তারা তেলাওয়াত করতেছিলেন, তারা লিখতেছিলেন ওইগুলো আয়াত, তারা কোনোদিন আয়াত লেখা বন্ধ করে বলেন না, আচ্ছা বলেন তো আলিফ লাম মিম এটা কি বললেন আল্লাহ? তারা যখন বলেন না, আমাদের না বললেও জীবন চলে যাবে, বুঝছেন না? এই ভিউটাই সবচেয়ে সেফ। শুনতে আপনার কাছে মনে হইতে পারে যে এটা তো রোবট টাইপ হয়ে গেল, কগেনে মেশিন মার্কা হয়ে গেল, এইটাই ঠিক। বেশি বুদ্ধি ভালো না, বিশেষ করে দিনের ব্যাপারে বেশি বুদ্ধি ভালো না। হ্যাঁ, প্রাইমারিলি আপনার প্রত্যেক সময় আমি বলি যে আল্লাহ আপনার ফ্যাকাল্টিকে অ্যাড্রেস করছেন প্রাইমারিলি, তোমরা কি দেখো না, তোমরা কি চিন্তা করো না, এটা আল্লাহ বলছেন। ওয়ান্স ইউ হ্যাভ সারেন্ডার, তখন আপনি জিজ্ঞেস করবেন না যে মুখের উপর হিসরায় কেমনে জাহান্নামে নিবে, এটা তো বুঝে আসলো না, আছে না ডেসক্রিপশন মুখের উপর, এটা লিভ ইট টু দ্য আনসিন, বা ওয়েট ফর দ্য টাইম যখন আপনি দেখবেন এটা। বাট উই ডু নো দ্যাট দে ওয়্যার ক্রিয়েটেড বিফোর অ্যাডাম, কিন্তু আমরা জানি আদমকে ক্রিয়েট করার আগে তাদেরকে ক্রিয়েট করা হয়েছে, এটা আমরা জানি।
36 আমরা 45 ইনশাআল্লাহ শেষ করব। 45 শুরু করছিলাম, 45 শেষ করব। কেন? সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ যখন বলছেন যে behold your Lord said to the angels I will create a vicegerent on earth, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। এখান থেকে আমরা বুঝি যে সৃষ্টি করার আগে বলছেন, আর কাদের বলছেন? ফেরেশতাদের বলছেন যে দেখো। আরো একটা আয়াত আসতেছে যেখান থেকে আমরা বুঝি যে এখানে আদম যে খলিফা, মানে খলিফা যেটা বলছেন এখানে তো আদম কথাটা বলেন নাই, কিন্তু আদম যে খলিফা সেটা যে করতে আয়াতটা থেকে আমরা বুঝি and he commanded them to prostrate, যে ঈশার আয়াতটা থেকে বুঝি যে তাকে এই করছেন এবং তাকে এই স্ট্যাটাসটা তার। when I fashioned him completely and breathed into him the soul which I created for him, then fall you down prostrating yourselves unto him, যখন আমি তাকে বানাই ফেলছি এবং তার ভিতরে রূহ ফুঁকে দিছি, তখন তোমরা তার জন্য সেজদা করো বা তার সামনে সেজদা করো বা তার উদ্দেশ্যে সেজদা করো। সূরা হিজর 29 নম্বর আয়াত। এরপরে আসতেছে তাদেরকে দেখার ব্যাপারটা, ফেরেশতাদের দেখার ব্যাপারটা। তারা যেহেতু লো ডেনসিটি লাইট দিয়ে তৈরি, লাইটের লো ডেনসিটি ইসের, mankind cannot see them, especially since Allah has not given our eyes the ability to see them. এটা হচ্ছে সবচেয়ে উত্তমই। অত ডেফিনিশনে না গিয়ে, অত থিওরিতে না গিয়ে আল্লাহ আমাদেরকে অ্যাবিলিটি দেন। যেভাবে আমি বললাম যে আপনি একটা মাইক্রোব দেখেন না, নিচের দিকে দেখেন না, উপরের দিকেও দেখেন না, মানে বিশালত্বের দিক দিয়ে আপনি অনেক কিছু দেখেন না, নিচের দিকে আপনি অনেক কিছু দেখেন না, তাই না? আপনার দৃষ্টির সীমা একটা খুব বড় জিনিস, কিন্তু আপনার দৃষ্টিতে সীমা আছে, তারপরে আপনারা দেখেন না। খুব ছোট জিনিস, আপনার দৃষ্টিতে সীমা আছে, তার নিচে আপনারা দেখেন না, উপরের দিকেও না, নিচের দিকেও না। সবকিছু এরকম। সাউন্ডের আপনি জানেন, সাউন্ডের একটা রেঞ্জ আমরা দেখি, তার উপরে দেখি না, তার নিচে দেখি না। লাইটের একটা রেঞ্জ আমরা দেখি, অ্যাংস্ট্রম যেটা ইউনিট, মানে কি ভিজিবল লাইট যেটা 7টা, এর উপরে আবার নিচের ওয়েভলেন্থ গুলো আমরা দেখি না। No one among this ummah has seen angels in their true form apart from the messenger of Allah sallallahu alaihi wasallam. আকিদার পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই উম্মার কেউ তাদের নিজস্ব ফর্মে কখনো ফেরেশতাকে দেখেন নাই। বাট আচ্ছা, আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে তার নিজস্ব ফর্মে দেখছেন 2 বার, এটা আকীদা পয়েন্ট। আর অন্যরা টেক্সট মানে নস, কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানি যে অন্যরা তারা যখন হিউম্যান ফর্মে অ্যাপিয়ার করছেন তখন তাদেরকে দেখছেন। আমরা অনেক টেক্সট জানি না, একটা হচ্ছে যে হাদিস জিবরিল, যেটা মসজিদ ভর্তি মানুষজন দেখছেন, বা অন্য সময় অন্য ফেরেশতারা দেখছেন। ভাই এখন আসতেছে, আমরা এই চ্যাপ্টারটা শুরু করছিলাম কি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, অ্যাট্রিবিউট, সিফাত, গুণাগুণ, অ্যাবিলিটিস, 3টা বইলা শুরু করছিলাম। এখন আসতেছে ফিজিক্যাল সাইজের ব্যাপার। প্রথমে ছিল তারা কিসের থেকে তৈরি, এখন আসছে তাদের ফিজিক্যাল সাইজ। সূরা এই আয়াতটার পাশে যে ওই কথাগুলো আছে আমার কিন্তু এটা মনেই ছিল না। এই আয়াতটা আমরা খুব ওয়াইডলি কোট করি, কু আনফুসাকুম আহলিকুম নারা, ওই যে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। কিন্তু এটার পিছনে আবার ফেরেশতাদের ফিজিক্যাল, মানে ফেরেশতাদের সাইজ বা ভয়ঙ্কর ইসের একটা বর্ণনা আছে। এটা কিন্তু আমি কোনদিন খেয়াল করিনি। এখানে বলতেছেন কি, ও ইউ বিলিভ, তোমরা যারা হে বিশ্বাসীগণ, ওয়ার্ড অফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি ইজ এগেইনস্ট এ ফায়ার হুজ ফুয়েল ইজ ম্যান অ্যান্ড স্টোন। এটা শুনলে আসলে খুব ভয় লাগে আমার সবসময়। কত মিনিংলেস ইমান ছাড়া শরীরগুলো আল্লাহর কাছে, সাহাবাগে যে নাচানাচি হচ্ছে, এই শরীরগুলো আল্লাহর কাছে কত মিনিংলেস। পাথরের মতো তারা জ্বালানি হবে জাহান্নামে। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, সে তা হওয়ার চেয়ে। তোমাদের নিজেদের এবং নিজেদের পরিবার সমূহকে বাঁচাও কিসের থেকে? ওই আগুন থেকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। ওভার হুইচ আর অ্যাপয়েন্টেড এঞ্জেলস স্টার্ন এন্ড সিভিয়ার। ভয়ঙ্কর চেহারার বর্ণনা দিচ্ছেন আল্লাহ। কার উপরে? জাহান্নামের উপরে। এখান থেকে আরেকটা দলিল যাবে, ওই বেলাল, ওই কি বলে রাশাদ খলিফার ওই থিওরি, ওভার 8 আর 19, ওভার ওইটার উপর যে ফেরেশতারা পাহারায় আছেন, এটা দলিল কিন্তু এই আয়াতে আসছে।
আর ওইখানে গিয়ে যুক্ত হবে যে ওই 19 বলতে 19টা ফেরেশতা বোঝানো হয়েছে, নট 19 নাম্বার আছে না। সূরা মুদাসসিরের আয়াত 30 নম্বর আয়াত, 30 বা 31, 30। বলতেছেন কি আল্লাহ যে এর উপরে মানে এই আগুনের পাহারাদার কারা? এঞ্জেলস স্টার্ন এন্ড সিভিয়ার হু ডিসওবে নট। স্টার্ন সিভিয়ার মানে তাদের ভয়ঙ্কর বর্ণনা, কিন্তু তারা ডিসওবে নট, আল্লাহ অবাধ্য হয় না কখনোই। দ্য কমান্ডস দে রিসিভ ফ্রম আল্লাহ, আল্লাহর কাছে যা কমান্ড সেটাই তারা এক্সিকিউট করে বা সেটাই করে। বাট ডু দ্যাট উইচ আর কমান্ডেড, মানে তাই করে যেটা আল্লাহ কমান্ড করছেন, কখনোই তারা ডিসওবে করে না। আমরা এখানে শেষ করে দিই আজকে নাকি না একটু যাবেন? আচ্ছা আচ্ছা। জিবরিল আলাইহিস সালামের সাইজ বিশ্বাসের অংশ, কারণ আল্লাহ রাসূল বর্ণনা করছেন, কোরআন বা হাদিস থেকে আসছে। কোরআনের 81 নম্বর সূরা 23 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, and indeed Muhammad saw Jibril in the clear horizon towards the east. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার দেখছেন জিবরাইলকে। এই দুইটা অকেশনের কথা এখানে আসছে, এই একটা আয়াত আসছে, আরেকটা আয়াত আসছে সূরা নাজমের ওই আয়াতটা, যেখান থেকে কারো কারো কনফিউশন হয়েছে যে আল্লাহ রাসূল মেরাজের, নাজমের ওই আয়াতটা মেরাজের সংক্রান্ত, যে আল্লাহ রাসূল মেরাজে গিয়ে বোধহয় আল্লাহকে দেখছিলেন, না দেখেন নাই। and indeed Muhammad saw him, মুহাম্মাদটা ব্র্যাকেটে, হিটা বাইরে, হিমটা বাইরে, ব্র্যাকেটে জিবরিল, at a second descent, that is another time, মানে আরেকবার দেখছেন, সেকেন্ড টাইম, নিয়ার সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কথা আমরা জানি, একটা গাছ যেটা বাউন্ডারি, যেটা বিয়ন্ড, যেটা ইসেস মানে নো ওয়ান ক্যান পাস, যেটা পরে কেউ যেতে পারে না। নিয়ার ইট ইজ দ্য প্যারাডাইস অফ অ্যাবোর্ড, এর পাশে হচ্ছে জান্নাত। এই বর্ণনা আসছে কোরআনে। আচ্ছা, দুইবার। দ্যাট ওয়াজ when he was taken, মেরাজে যখন গেছিলেন তখনকার কথা। যাই হোক, সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনায় আসছে, I asked the messenger of Allah sallallahu alaihi wasallam about these two ayat. আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুইটা আয়াত নিয়ে জিজ্ঞেস করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? That is Jibril. দলিল, I never saw him in the form in which Allah created him except these two occasions. এই দুইবার আমি আল্লাহ তাকে যে ইসে তৈরি করছেন আমি আর কোনোদিন দেখিনি, এই দুইবার দেখছি। আর এই উম্মার ভিতর আর কেউ কোনোদিন দেখে নাই। এটা আমাদের আকীদার অংশ। কিন্তু I saw him descending from the heavens, আমি তাকে দেখছি আকাশ থেকে বা ইসের থেকে নেমে আসতেছেন, জান্নাত থেকে, with his huge size filling the space between the heaven and the earth. আকাশ এবং পৃথিবীর মাঝখানের সমস্ত স্পেসকে, মানে আমার দৃষ্টিতে যা আছে সব জুড়ে ছিলেন উনি, সোজা কথা। গ্রেট সাইজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা was asked about this, about the ayat, নাজমের আয়াত সম্বন্ধে আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে পার্টিকুলারলি, যে এই আয়াত তাহলে কি বলে। Then he, Jibril, approached and came closer. ওই যে এই আগের আয়াতটা সূরা নাজমের, ও আরেকটা আয়াত সূরা নাজমের 8 নম্বর আয়াত, তখন উনি বলছেন that is Jibril, that is not Allah, that is Jibril. He used to come to him in human form, but on this occasion he came in his real form and he filled the horizon of the sky. কোন অকেশন? সূরা নাজমের অকেশনটা কোনটা? মেরাজের অকেশন। সেই অকেশনে পুরা হরাইজনটা ভর্তি, মানে রিয়েল রূপে তাকে দেখা গেছে। আমরা কি শেষ করে দেব? শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আমরা এটা ধারাবাহিকভাবে পড়ব, বেশি দিন লাগবে না। এটা ছোট বই, এটা অত্যন্ত ছোট বই ওটার তুলনায়। এটা হচ্ছে 121 পৃষ্ঠার বই মাত্র। আমরা আজকে অনেকটুকু পড়ে ফেলছি। আমরা 21 পৃষ্ঠা শেষ করে ফেলছি, 20 পৃষ্ঠা, মাত্র 100 পৃষ্ঠার মতো বাকি থাকবে। আমরা আশা করতেছি 4-5 সপ্তাহে শেষ হয়ে যাবে এটা ইনশাআল্লাহ।